BCSandOthers.com থেকে বলছিলাম, মোহাম্মদ শাহনওয়াজ খান। আজকের আহ, অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা নিয়মিতভাবে আমার সাথে থাকবেন। তো প্রথমে যে তথ্যটা আজকে আপনাদের সাথে সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে বাংলাদেশের মানে জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়। এটা হচ্ছে 17ই মার্চ। জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম, এটা আমরা অনেকেই জানি, আম গাছ, কিন্তু ভুল করি অনেকেই। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? 1953 সালে। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম অনেকে কাঁঠাল গাছ লেখে আসেন। জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, কিন্তু বৃক্ষ হচ্ছে আম গাছ, এটা মনে রাখতে হবে। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? 1953 সালে। পণ্যনগর কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। বাংলাদেশের প্রথম আর কি নগর সভ্যতা পণ্যনগর হচ্ছে বগুড়ায় অবস্থিত। বঙ্গভঙ্গ রদ হয় কত তারিখে? 1911 সালে। বঙ্গভঙ্গ কার্যকর হয় হচ্ছে 1905, কিন্তু রদ করা হয়, বাতিল করা হয় 1911। আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3। খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের জাতীয় প্রতীকে তারকা বা তারা আছে কয়টি? 4টি। মুক্তিযুদ্ধের সময় গোটা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। ঢাকা কত নম্বর সেক্টরের অধীন? 2 নম্বর। ঢাকা কত নম্বর সেক্টরের অধীন? 2 নম্বর। মানে 11টা সেক্টরের মধ্যে 2 নম্বর অধীন হচ্ছে 2 নম্বর সেক্টর হচ্ছে ঢাকা। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। আমরা জানি পর্তুগিজরা আসছে, ফরাসিরা আসছে, ইংরেজরা আসছে, কিন্তু এদেশে বাণিজ্য করতে, বণিক মানে বাণিজ্য যারা করে তাদেরকে বণিক বলে। তো বণিকরা প্রথম আসছিলেন পর্তুগিজরা। 6 দফার প্রথম দফা কী ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মুক্ত জেলা কোনটি? ঢাকা। আচ্ছা, এরপরে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? খুবই ইম্পর্টেন্ট, কামরুল হাসান, শিল্পী কামরুল হাসান। ওনাকে আবার পটুয়া বলা হয়। বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। স্টপ জেনোসাইড একটা বিখ্যাত আছে গ্রন্থ। এটা কে লিখেছেন? জহির রায়হান। মুক্তিযুদ্ধের উপর আর কি, স্টপ জেনোসাইড, গণহত্যার উপর, যে গণহত্যা বন্ধ করুন। 76-এর মন্বন্তর হয় কত সালে, মানে দুর্ভিক্ষ? 1770 সালে। 1770। মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা কোনটি? যশোর। যশোর হচ্ছে প্রথম মুক্ত জেলা। আচ্ছা, বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় কবে? 1956 সালে। আমরা জানি 1952 হচ্ছে 48 থেকে 48-এর পর থেকে যে শুরু হয়েছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সেটা কিন্তু 52-তে এসে চূড়ান্ত রূপ করে, কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সময় বাংলাকে, সেটা হচ্ছে 1956 সালে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন সময়ে? মুঘল আমলে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে? খুবই ইম্পর্টেন্ট, হাসান হাফিজুর রহমান। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ কী কী হয়? বঙ্গভঙ্গ যে হয়, এটার কারণে সৃষ্ট প্রদেশ হয় পূর্ববঙ্গ ও আসাম। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মোগল আমলে। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। 76-এর মনোনীত হয় 1770। মুক্তিযুদ্ধে প্রথম মুক্ত জেলা হচ্ছে যশোর। আচ্ছা, সাংবিধানিকভাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। স্টপ জেনোসাইড বইটি লেখেন জহির রায়হান। বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ মুক্ত ঢাকা জেলা। 6 দফার প্রথম দফা কী ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। খুব ইম্পর্টেন্ট। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে এসেছিলেন? পর্তুগিজরা, মানে এদেশে আসছিলেন ব্যবসা করতে। ঢাকা কত নম্বর সেক্টর অধীন ছিল? 2 নম্বর। মুক্তিযুদ্ধের সময় গোটা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। আমাদের জাতীয় প্রতীকে তারকা আছে কয়টি? 4টি। আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3। বঙ্গভঙ্গ রোধ হয় কত তারিখে? 1911 সালে। পূর্ণনগর কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে? 1953 সালে। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? আম গাছ। জাতীয় শিশু দিবস কত তারিখে? 17 মার্চ। তো আজকে এই পর্যন্ত। যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আশা করছি নিয়মিতভাবে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যে এগুলো থেকেই
বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং অন্যান্য পরীক্ষায় দেখবেন যে অনেক প্রশ্ন পাবেন, উত্তর পাবেন, কমন পাবেন। আজ আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আবার অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালাম।